দিন দিল চেক করব এক্সাম পাওয়া মিড টার্ম পরীক্ষা দিয়ে কি কোর্সের উপর একটা মোটামুটি আইডিয়া আসছে না যে এই কোর্স থেকে আমরা কি শিখব বা কি পড়ব বা কেমন প্রিপারেশন নিলে কেমন মার্কস পাবো সেটার উপর ডিপেন্ড করে কি ফাইনালে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। কারণ এটা বুঝতেই পারতেছো ইনিশিয়ালে আমাদের যে ডিজাইনগুলো ছিল আস্তে আস্তে জিনিসগুলো কি একটু আপডেট হচ্ছে, সো ডিফিকাল্টিস কিন্তু আর একটু আসতেছে। টুইলের ক্ষেত্রে বেসিক টার্মগুলো কি মনে আছে? না ম্যাম বলে পরীক্ষা দিছো কয়দিন আগে? বেসিক বলতে কি তোমার হচ্ছে ধরো টুইল উইভটা কি, ফার্স্ট অফ অল আমি একটুখানি রিভিউ করি জাস্ট এই 3টা স্লাইড। টুইল উইভটা বেসিক্যালি হচ্ছে আমাদের সেকেন্ড বেসিক উইভ। আমরা জানি আমাদের বেসিক উইভ কয়টা? 3টা, প্লেন, টুইল আর হচ্ছে কি সাটিন। এর মধ্যে টুইল উইভটা হচ্ছে আমাদের সেকেন্ড বেসিক উইভ, আর ফার্স্ট বেসিক উইভ কোনটা ছিল? প্লেন উইভ। এখন টুইলের ক্ষেত্রে কিছু যদি মেইন টার্ম বলি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেসিক উইভ। এটার যেই সিম্পলেস্ট রিপিট মানে সর্বনিম্ন যে রিপিটটা সেটা হয় কত? 3 × 3। প্লেনের ক্ষেত্রে সেটা কত ছিল? 2 × 2 ছিল, মানে 1 আপ 1 ডাউন, যেটা রিপিট সংখ্যা হচ্ছে 2 × 2। কিন্তু আমাদের টুইলের ক্ষেত্রে সর্বনিম্ন রিপিট হবে কত? 3 × 3, এর কমে রিপিট হবে না। এরপর টুইল উইভের আরেকটা ফিচার্স হচ্ছে যে এখানে আমাদের ফ্যাব্রিকের মধ্যে কি হবে? ডায়াগোনাল লাইন প্রডিউস হবে। ডায়াগোনাল লাইন জিনিসটা কি? ধরো এটা যদি তোমার একটা ফ্যাব্রিক হয়, তুমি ফ্যাব্রিকের মধ্যে এরকম ভিজিবল একটা ডায়াগোনাল লাইন দেখতে পারবা। এবং এই লাইনটা আসলে কিভাবে হয়? ফ্যাব্রিকের মধ্যে উইভটাই আমার এমনভাবে থাকে, দ্যাট মিনস হচ্ছে আপ এবং ডাউনের সংখ্যাটা এমনভাবে থাকে যার ফলে এই লাইনটা ভিজিবল হয়। এবং এই ডায়াগোনাল লাইনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট হচ্ছে অ্যাঙ্গেল আছে, মোস্ট কমনলি অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 45 ডিগ্রি। এগুলোই হচ্ছে বেসিক টার্ম। এরপর হচ্ছে যে ফিচার্স যেগুলো আমি বললাম সেগুলো আছে। আচ্ছা, স্ট্রেট ড্রাফট ইন জেনারেলি আমাদের টুইল উইভের ক্ষেত্রে যে ড্রাফটিংটা প্রডিউস হয় সেটা হচ্ছে কি? স্ট্রেট ড্রাফট। এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায় ছিল এবং আমি দেখে খুব অবাক হয়েছি যে কয়েকজন ছাড়া এটার অ্যান্সার কেউই প্রপারলি দিতে পারে নাই। ড্রাফটিং কোনটা? ওই যে আমরা যে ধরো এটা উইভ প্ল্যানের উপরে যেটা ড্র করি সেটাই তো ড্রাফটিং। স্ট্রেট ড্রাফট কোনটা? যেখানে আমার ড্রাফটিং সিস্টেমটা এরকম হয়, মানে একদমই স্ট্রেটলি চলে যাবে, সেটা হচ্ছে স্ট্রেট ড্রাফট। আর পয়েন্টেড ড্রাফট কোনটা? ধরো এই যে ফার্স্টে একটু স্ট্রেট গেল, এরপর এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে এটা আবার ব্যাক করলো, এটাই হচ্ছে পয়েন্টেড ড্রাফট। এই দুইটা জিনিসও অনেকে প্রপারলি লিখতে পারে নাই। হ্যাঁ, অনেকে হচ্ছে শুধু ছবি আঁকছে আবার ফিচার্স লিখে নাই, তো পুরোপুরি অ্যান্সার আসলে কারো কাছে ওইভাবে পাই না। একজন মনে হয় লিজা মনে হয় লিখছিল, আর কেউ মনে হয় লিখে নাই। আচ্ছা, এরপরে আর কি পয়েন্ট আছে? পয়েন্ট হচ্ছে লাস্টের লাইনটা যে প্লেনের তুলনায় তুলনামূলকভাবে এটার কি হবে? থিকনেসটা বেশি হবে। ঠিক আছে, আজকের ল্যাব ক্লাস যখন করাবো টুইল ফ্যাব্রিক নিয়ে আসবো যদি থাকে আর কি। আর এছাড়া তোমরা এমনিতেও বুঝতে পারবা তোমাদের যে প্যান্টটা থাকে ডেনিম বা হচ্ছে গ্যাবার্ডিনের যে প্যান্টগুলো থাকে সেগুলোই হচ্ছে কি? টুইল ফ্যাব্রিক। তার মানে এই ফ্যাব্রিকের জিএসএম বা এই ফ্যাব্রিকের থিকনেসটা তুলনামূলকভাবে কি? প্লেনের তুলনায় বেশি। ঠিক আছে, এগুলো মিড টার্মে ছিল, ফাইনালে থাকার সম্ভাবনা নাই। যদি থাকে আমি পরীক্ষার আগে বলে দিব। ডিজাইন থাকবে, থিওরি থাকবে কিনা জানি না, ওটা পরীক্ষার আগে বলে দিই। আর এই যেগুলো তো বলছিলামই, নর্মালি আমাদের এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জেড টুইল, কারণ আমরা ইন জেনারেলি যতগুলো টুইলের ডিজাইন করব জেড টুইল দিয়ে করব। সো এটা মিড টার্মে দেখাই দিছি এস টুইল আর জেড টুইলের মধ্যে পার্থক্যটা কি, কিন্তু আমাদের যেটা লাগবে ফাইনালে সেটা হচ্ছে জেড টুইল। কি হইল?
তাও ম্যাম আপনারটা তো ভালো অ্যাড আসছে 50 ক্লাসে অ্যাড আসে কেন? এমন অ্যাড আসছে তার টিভি অফ করে দিয়েছে এখানে একটা আসতেছে এখানে কেন ভিডিও ম্যাম আপনি অ্যাড পুরোটা দেখতে হবে তারপরে যাবেন আর আমি যাবে না সাড়ে 10 কি অলরেডি দিয়েছিল কি ভাই কি সব কেমন টিভি এগুলো একবার নজর দিলে একবার এক্সপ্লোরে গেলে এটা আসতেছে কেন? ইয়েটাকে ডাক দাও তো, ফ্লোর অ্যাটেন্ডেন্টটাকে। মাথা চুলকাচ্ছে মোবাইল থেকে কানেক্ট করো না কি করো? না এটা প্রায় আসে না এটা আসে এক ওপেন করতে গেলে ক্যান্সেল আসে এখন আসে কি এটা তো মোবাইলে ওপেন করতে গেলে চলে আসে এক্সপ্লোরে গেলে এটা আসতেছে কেন? ভাই অ্যাড আসে খালি অ্যাড আসে এক্সপ্লোর থেকে দেয় না? অ্যাড ওপেন করতে অ্যাড কেন? অ্যাড অফ করে রাখা যায় না? ইউটিউব কি সবসময় ওপেন থাকে নাকি? এটা তো ইউটিউবের ভিডিও না এটা তো এমনিতে কি কোম্পানি থেকে হচ্ছে আজকে আর কয়টা ক্লাস আছে আমার ক্লাসের পরে? আজকে 5টা পর্যন্ত আমার ক্লাসের পরে আরো 2টা। না একটা কার ক্লাস? আপনার হচ্ছে ব্রেক টাইমে একটা আর কিছু করতে পারি আচ্ছা। কি ঝাঁকারিয়া খেলে গেল এই যে টুকরোটা দিয়েছি কেন আসতেছে না? পাশে যে উপরে একটা অ্যারো সাইন আছে ওই যে অপশনে যাই পিডিএফটা তো আমার মোবাইলে নাই। ওয়াও বললো কে? কয়টায় ক্লাস জাকারিয়া? হ্যাঁ 10টায় ক্লাস থাকলে ইচ্ছা করে 11টায় আসে, 11:30টায় ক্লাস থাকলে ইচ্ছা করে 12:30টায় আসে। তোমাকে আমি কখনো টাইমলি ক্লাসে পাইছি? আমার আজকের অ্যাটেন্ডেন্স দিব না। 12:25 বাজে। আরে 24% থিওরি পড়ে আসে 36 পেয়েছিস না 24% থিওরি তো পড়ে আসে আমরা শুধু আগে তো ভাবছি আমি যদি জানতাম এটা ওর খাতা মার্কস আরো কমাই দিতাম। ওমা দেখি তুই মার্জিন করছিস না কেন হাতে আবার কিছু না কথা আমি এটাতে আসছে তুই বোর্ড পেয়ে কখনো জানতো দেখি মিমে তোর যে নামটা দে আমরা লাইফে কখনো মার্জিন করি এটা তো খুব ভালো লাস্ট কোশ্চেন জিএসসি দেই গেছে খালি মানে মার্জিন করতে হবে খাতায় এই মদিনা মার্কস হ্যাঁ মার্জিন করতে হবে। এটা কি ডকুমেন্টসে যান, আমাকে দেন দেখি। এটাতে মনে হয় ওপেন হয় না। ক্লাস কি এখন শুরু হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে আর অনেক আগে। কোন ডিজাইন দেখাইছেন পড়াইতে ভিডিও ছিল এটা কথা স্যার একটা এগুলা তো আবার কি ক্লাস
মনে হয় এত সময় আসতে পারবো? আমি ফ্রি রাস্তা ম্যাম আমি কাল রাতে 3টা পর্যন্ত ম্যাম একটা কাজ করছি কালকে ম্যাম প্রজেক্ট ম্যাম ঘুমের থেকে উঠে দেখি ম্যাম 11 হন্তদন্ত হয়ে গেছে খেলা দেখেছো? না এখানে মেবি আসবে না। আসেনি বুঝি। এই না আমি করে এটাই তো কারণ আছে তুই ওই পানি আর কোন পানি কবিতা সারা কোন গ্রুপে না একবার দিয়ে দিছিলাম মিড টার্মের আগে। আছে কিন্তু কোথায় আছে ম্যাম লেকচার কত 5 গ্রুপে দিয়ে দাও একটু ফেফএসডি গ্রুপে। ইস জুন যাবেন সবাই যাবেন তাহলে না। আরে তোমরা ছুটি নিয়ে নিও না ছুটি আরে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। না ছুটি চাই না ক্লাস করব সিরিজ খেলা তো ভাই। সাড়ে বেজে ক্লাস করে নিয়েছি আমার হাই পিডিএফ দাও। কথা না এত, এই জাকারি আসলে শুরু হয়। তুমি সবার থেকে আলাদা এক সাইডে বসবা। জি ম্যাম ঠিক পিডিএফটা দাও, আমি এই 2টা স্লাইড পরে এরপরে ইয়ে করতেছি। হ্যাঁ ম্যাম এটা অন করে কেন ভিডিও ভিডিওটা অন করতে হবে না, তুমি হচ্ছে আমার ভিডিও অন করে কেন ম্যাম আল্লাহ এই ভিডিও তো শোনা গেছে আমাকে একা বলতে পজ করে দিই। সমস্যা নাই, এটা দাও, এখন অন করতেছি। আচ্ছা স্যার এক ঘন্টা ক্লাস আছে এত স্লো কেন পাঠাইছি অনেক স্লো ওয়াও। আচ্ছা তাহলে টুইল আমরা দেখলাম, হ্যাঁ ফিচার্স আর হচ্ছে বেসিক টার্মটা। এরপরে ইজি ম্যাম তাইলে এরপরে আমাদের যেটা আছে সেটা কি ডেরিভেটিভস। আমাদের করতে হবে হ্যাঁ ডেরিভেটিভ দিয়ে তো ডিজাইন আমাদের প্লেনের যেরকম অনেকগুলো ডেরিভেটিভ, এখন কোনো কথা বলবো না কেউ। আমাদের প্লেনের যেরকম অনেকগুলো ডেরিভেটিভস ছিল, এরকম কি টুইলের অনেক হাবি যাবে আসছে টিভি তো সমস্যা নেই, বাদ দাও। বুঝালো তাহলে ফার্স্ট আমাদের ডেরিভেটিভসটা কি জিগজ্যাগ জিগজ্যাগ অথবা পয়েন্টেড অথবা হচ্ছে কি ওয়েভড। তার মানে কোয়েশ্চেনে যে কোনো একটা যদি মেনশন করা থাকে তাহলে বুঝবা না যে তিনটা কি একই জিনিস। আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের সবগুলো নাম আর লিখতেছি না। হেরিংবন টুইল আছে, ডায়মন্ড, ডায়পার, দেন হচ্ছে ব্রোকেন টুইল, দেন হচ্ছে রিয়ারেন্স টুইল, স্টেপ টুইল, ইলংগেটেড টুইল, শেডেড টুইল অ্যান্ড হচ্ছে কি কম্বাইন্ড টুইল। তার মানে এখানে অলমোস্ট কয়টার মতো ডিজাইন আছে? 10টা। ঠিক আছে 10টা। তার মানে আমরা টুইলের ডেরিভেটিভসে কি করব 10টার মতো ডিজাইন দেখব। হ্যাঁ বারবার কিন্তু বলতেছি কথা বলবো না। দাও ওখানে স্লাইড দাও, সমস্যা না, আমার মোবাইলেও আছে। আপনি তো ইঞ্জিনিয়ারদের ক্লাস তাই না আচ্ছা এরপরের পয়েন্টটা হচ্ছে কি ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য প্রমিনেন্স অফ টুইল ওয়েভ। হ্যাঁ ভালো হয়েছে, স্লাইড দিচ্ছে, এখন সবাই দেখে দেখে পড়বা, আমি বসে থাকবো। হ্যাঁ ফার্স্ট পয়েন্টটা কি আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েভ। হ্যাঁ এটা জাকারিয়া পড়ো। Twill line of short floats less prominence twill line. Twill line of long float. More prominence but the produced fabric is of less strength creates looseness has less interlace. আচ্ছা শর্ট ফ্লোটস আর লং ফ্লোটস বলতে কি বোঝাচ্ছে? ইন্টারলেসমেন্টের পয়েন্টগুলো। যেমন ধরো হচ্ছে আমি যদি এটা দেই, এখানে কয়টা আপ আছে? 4 আপ 2 ডাউন। হ্যাঁ আর এখানে আমি যদি দেই, এখানে কয়টা আপ আছে? এইটা অনেকগুলো আপ আছে। তার মানে এটা হচ্ছে কি শর্ট ফ্লোট, এটা হচ্ছে কি লং ফ্লোট। তার মানে ফ্লোটিং জিনিসটা বুঝলাম, একটা হচ্ছে শর্ট ফ্লোট। হ্যাঁ Twill line. টুইল লাইন হচ্ছে যেটা আগে যেটা বললাম, এটা যদি আমার একটা ফ্যাব্রিক হয়, ফ্যাব্রিকের মধ্যে এরকম ডায়াগোনাল লাইন ভিজিবল হয়, যেটাকে আমরা কি বলি টুইল লাইন বলি। এটা হচ্ছে আমি আজকে ল্যাব ক্লাসে ফ্যাব্রিক দেখাবো, তখন দেখতে পারবা।
তার মানে আমাদের টুইল লাইনটা যদি শর্ট ফ্লোটসের হয় তাহলে টুইল লাইন কি হবে, লেস প্রমিনেন্স হবে। প্রমিনেন্স মানে কি, মানে হচ্ছে না, প্রমিনেন্ট বলতে বোঝায় হচ্ছে ভিজিবিলিটি, ঠিক আছে, মানে টুইল লাইনটা আমাদের কাছে কম ভিজিবল হবে। তার মানে ফ্লোটিং কম মানে টুইল লাইনটা কম দেখতে পারবো, ফ্লোটিং বেশি মানে টুইল লাইনটাও বেশি দেখতে পারবো। আচ্ছা, এরপরে কি আছে পরের পয়েন্টটা, ডিরেকশন অফ টুইল ইন রিলেশন টু টুইস্ট ডিরেকশন। আমাদের হ্যাঁ পড়ো, সেম ডিরেকশন, লেস প্রমিনেন্স, অপোজিট ডিরেকশন, মোর প্রমিনেন্স। হ্যাঁ, আমাদের টুইস্টের ডিরেকশন কয়টা, দুইটা। কি কি, একটা এদিক, এদিক, সেম ডিরেকশন আর একটা অপোজিট ডিরেকশন। না, স্পেসিফিক নাম আছে, সেই নামটা কি, একটা এই ডিরেকশন, একটা এই ডিরেকশন। টুইস্টের ডিরেকশনের কথা জিজ্ঞেস করছি, ইয়ার্নের টুইস্ট, এস টুইস্ট আর জেড টুইস্ট নাম শোনো নাই, ইয়ার্নের ক্ষেত্রে শুনে নাই বলে, এস টুইস্ট আর জেড টুইস্ট ওইটার ক্ষেত্রেও কিন্তু কনসেপ্টটা আমাদের টুইলের মতনই। টুইলে যেরকম আমাদের ডায়াগোনাল লাইনের উপর ডিপেন্ড করে আমরা এটাকে এস টুইস্ট বা জেড টুইস্ট বলি, এরকম আমাদের ইয়ার্নের মধ্যে যে ফাইবারগুলোর টুইস্টিং হচ্ছে সেটাকেও আমরা কি বলতে পারি, এস টুইস্ট বা জেড টুইস্ট বলতে পারি। এখন সেম ডিরেকশন বলতে কি বোঝাচ্ছে, যে ইয়ার্নটাও যদি আমার এস টুইস্ট হয়, টুইল ফ্যাব্রিকটাও যদি আমার এস টুইলের হয়, তাহলে এটা হচ্ছে কি সেম ডিরেকশন। আর একটা যদি এস হয় আর একটা জেড হয় তাহলে এটা কি হবে, অপোজিট ডিরেকশন। এস আর জেড এর ডিরেকশনটা কি বুঝি, বুঝি দাও আরেকটা দেখা। ধরো আমার টুইল লাইন যদি এভাবে তৈরি হয়, এটা কোন ডিরেকশন, এস নাকি জেড? জেড। আর আমাদের টুইল লাইন যদি এভাবে তৈরি হয় সেটা হচ্ছে কি এস। এটা কিভাবে বুঝবো, এই যে এটা হচ্ছে কি জেড ডিরেকশন, জি ম্যাম। আর এটা হচ্ছে কি এস ডিরেকশন। এই তো ম্যাম আপনি শিখাইছেন না, আমি পারি। পরের স্লাইডটাতে যাও তো। Characteristics of yarn. হ্যাঁ পড়ো। Twill line of coarse yarn, more prominence. Twill line of fine yarn, less prominence. Twill line of folded or ply yarn, more prominence. Twill line of single yarn, less prominence. এখানে আসলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, মানে একটুখানি মেমোরাইজ করতে হবে। এখানে হচ্ছে কোনটার বেসিসে আমাদের টুইল লাইনের প্রমিনেন্সিটা বা হচ্ছে ভিজিবিলিটিটা কীরকম হবে সেটাই জাস্ট হচ্ছে মেনশন করা, যে এটা কম হইলে এটা বেশি হবে, বা ইয়ার্নটা যদি আমার কোর্সার হয় সেক্ষেত্রে কেমন হবে, বা ফাইন ইয়ার্ন হলে কীরকম হবে। যেমন টুইল লাইনের ক্ষেত্রে কোর্সার ইয়ার্নের জন্য কি হবে, মোর প্রমিনেন্স, মানে সুতা যত বেশি মোটা হবে টুইল লাইনটা আমার তত বেশি ভিজিবল হবে। আর এটার উল্টাটাই হবে কিসের ক্ষেত্রে, ফাইন ইয়ার্নের ক্ষেত্রে। হ্যাঁ, আর টুইল লাইন অফ ফোল্ডেড অর প্লাই ইয়ার্ন, ফোল্ডেড অথবা প্লাই ইয়ার্ন বলতে কি বোঝাচ্ছে, যেখানে অনেকগুলা, হ্যাঁ অনেকগুলা প্লাই থাকে সেক্ষেত্রে মোর প্রমিনেন্সি হবে, আর সিঙ্গেল ইয়ার্ন হলে লেস প্রমিনেন্সি হবে। মানে জিনিসটা ইজি, জাস্ট পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আছে হচ্ছে কি নাম্বার অফ এন্ডস অ্যান্ড পিক্স পার ইঞ্চ। এন্ডস পার ইঞ্চ আর পিক্স পার ইঞ্চ বলতে কি বুঝি, পিক্স মানে কি ম্যাম, ওয়েফটেডটা? হ্যাঁ, পিক্স মানে হচ্ছে ওয়েফটেড ইয়ার্ন, আর এন্ডস মানে কি ওয়ার্পের ইয়ার্ন। তার মানে এন্ডস পার ইঞ্চ জিনিসটা হচ্ছে 1 ইঞ্চিতে কয়টা ওয়ার্পের ইয়ার্ন আছে, আর পিক্স মানে হচ্ছে পিক্স পার ইঞ্চ মানে হচ্ছে 1 ইঞ্চিতে কয়টা ওয়েফটেড ইয়ার্ন আছে। এখন আমরা যদি ইন জেনারেলি চিন্তা করি, ওয়ার্প এবং ওয়েফট বা এই যে ইপিআর পিপিআর এর সংখ্যা যত বেশি হবে, টুইলের লাইনের প্রমিনেন্সি কী হবে তত বেশি হবে। আর আমাদের এন্ডস পার ইঞ্চ অ্যান্ড পিক্স পার ইঞ্চের সংখ্যাটা যত কম হবে, টুইলের প্রমিনেন্সিও তত কী হবে, না ভিজিবিলিটি, মানে তুমি যে দেখবা, ধরো সুতাটা যদি মোটা হয় টুইল লাইনটা তুমি ভালোভাবে ওটা ফুটে উঠবে আর কি, ভিজিবল হবে। আর যদি সুতাটা চিকন হয় তাহলে সেটা আমরা কি করব না, ভিজিবিলিটিটা অত বেশি ভালো থাকবে না। আচ্ছা পরের টার্মে যাও, ইউজেস অফ টুইল। হ্যাঁ এটা পড়ো। Twill weaves are extensively used in manufacturing clothes for garments, household clothes and industrial clothes. Generally, diamond, diaper, zigzag twills are used for making pillow covers, tablecloth, upholstery, bed sheets, etc. For making fabrics for shirt, suit and pant, denim, gabardine,
twill whips are used. For making various types of ornamental clothes, other derivatives are used. From the point of view of manufacturing clothes, twill whip is second in position in weaving factories. আচ্ছা, তার মানে এখানে মেইনলি বেসিক্যালি কি দেয়া আছে আমাদের, এই যে টুইল যে ফ্যাব্রিকগুলো আছে সেগুলোর অ্যাপ্লিকেশন বা হচ্ছে ইউজেস, হ্যাঁ কোন কোন জায়গায় আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, এগুলো 4টা পয়েন্টে দেওয়া আছে, এগুলো পড়ে ফেলবা। আমাদের কিন্তু থিওরি, ওটা পরে দেখা যাবে, আমাদের কিন্তু স্লাইডগুলোতে থিওরি খুব অল্প দেওয়া থাকে, হ্যাঁ। সো যেগুলো দেওয়া থাকে এখানে আসলে থাকো, যেগুলো দেওয়া থাকে ওগুলোর মধ্যে কি আমরা কোনো কিছু স্কিপ করব না, ঠিক আছে। যেগুলো দেওয়া থাকে এগুলো পুরোপুরি পড়বো, কারণ ডিজাইনটা হচ্ছে তোমার প্র্যাকটিসের ব্যাপার। তুমি যদি ক্লাস রেগুলারলি করো আর ডিজাইনটা একটু প্র্যাকটিস করো, তুমি বুঝতে পারবা। আর থিওরির একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, যে তুমি ভালো মতো মেমোরাইজ করতে পারলে সেটা কি করতে পারবা, লিখতে পারবা। যেমন এবারে অনেকেই এই কাজটা করছে যে ডিজাইন ভালো মতো দিছে কিন্তু থিওরি কিছুই লিখতে পারে না। আবার অনেকে আছে থিওরি ভালো মতো লিখছে, ডিজাইন লিখতে পারে না। সেই জন্য দুইটাকেই কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। কারণ এই কোর্সটায় স্ট্রাকচার বেস মানে বেসিস হইলেও কখনোই 100% মার্ক স্ট্রাকচারে দেয়া পসিবল না। অ্যাটলিস্ট হ্যাঁ 50 থেকে 70% মার্কস কিসে থাকবে, স্ট্রাকচারে থাকবে। আর যেহেতু মিড টার্ম পরীক্ষা নিছি, এটা দেখা যাক কেমন হতে পারে। ফাইনালের ক্ষেত্রে যেহেতু 40 মার্কসের এক্সাম, তার মানে সেখানে কিন্তু স্ট্রাকচার কি থাকবে, আর একটু বেশি থাকবে। এবং প্রত্যেকটা কোয়েশ্চেনেই তোমরা স্ট্রাকচার পাবা, এরকম না যে শুধু স্ট্রাকচারের প্রিপারেশন নিবা, থিওরি বাদ দিবা, বা থিওরির প্রিপারেশন নিবা স্ট্রাকচার বাদ দিবা, এরকম না। টপিক ওয়াইজ কি থাকবে, সেট থাকবে। এই জন্য 2টা প্রিপারেশন নিতে হবে। লিজা খাতা দেখছো, আমার খাতাটা দেখো কোথায় ভুল হয়েছে বা কি, তাহলে আইডিয়া পাবা। তোমার ওই যে ডিজাইনে একদম ফুল মার্কস পাইতা, বাট ডিজাইনটা তুমি পুরো, হ্যাঁ তুমি পুরাই উল্টা করে ফেলছো, ঠিক আছে। আদারওয়াইজ সব কিছু মোটামুটি থিওরির টার্মগুলো তোমার ভালো ছিল, সেই জন্য সবাইকে খাতা দেখাচ্ছি। তোমার আরও মার্কস বাড়তো, তোমার আরও 10 মার্ক মনে হয় আরও এক্সট্রা পাইতা তুমি। জাস্ট 2টা ডিজাইন ভুল হতে একদম 0 হয়ে গেছে, এবং এমনভাবে ভুল করছো যে ওখানে 1 মার্ক দেওয়ার মতন অবস্থা নেই, ভুল, হ্যাঁ ঠিক আছে মেনলি এটা। আচ্ছা এরপরে কি জিগজ্যাগ টুইল আছে না, ওইটা আর আজকে পড়াবো না। পরের স্লাইডটাতে যাও তো ফাহিম। তোমাদেরকে আজকে একটা কাজ দিব, জিগজ্যাগ টুইল এই লাইনগুলো আছে না, এগুলো বাসায় যেয়ে পড়বা। তারপরের স্লাইডে যাও, এই যে হরিজন্টাল জিগজ্যাগ, এর ডিজাইনটা নিজে দেখে বোঝার ট্রাই করবা যে আসলে এখানে কি করছে এবং কিভাবে ডিজাইনটা করছে। যদি বুঝতে পারো, নিজের মাথা খাটায়, তাহলে খুবই ভালো। তুমি যদি হরিজন্টালটা বুঝতে পারো, তারপরে স্লাইডে যাও, হরিজন্টালটা বুঝতে পারলে ভার্টিক্যালটাও বুঝতে পারবা। কারণ হচ্ছে সেম রুলস সেম রেগুলেশন, জাস্ট একটা হরিজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি। এটা একটু স্টাডি করো। এটা হচ্ছে টুইল, এখানে ফেন্সি টেন্সি এগুলো কিছু আসবে না। বাট টুইলের ডেরিভেটিভসের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, প্রথমে যেটা করতে হয় বেস টুইলটা এঁকে নিতে হয়। মানে আমরা প্লেনে যেরকম ডিরেক্ট উইভ প্ল্যান শুরু করতাম, ডিরেক্ট উইভ প্ল্যান শুরু করতাম, কিন্তু টুইলে আমরা ডিরেক্ট উইভ প্ল্যান শুরু করতে পারবো না। ফার্স্টে না নর্মালি ডিজাইন করব, বাট ফার্স্টে যেটা করব বেস টুইলটা এঁকে তারপর ডিজাইনে যাব। বেস টুইল আঁকতে পারলে ডিজাইনে কনভার্ট করা ইজি। বেস টুইল জিনিসটা কি, মিড টার্মে তোমরা যেটা শিখছো সেটাই বেস টুইল। যেমন এখানে যেটা দেওয়া আছে 3/1 জেড টুইল, তাহলে 3/1টা কিভাবে আঁকে আমরা কি জানি? আমি জাস্ট একবার এঁকে দিই। একটু বাসায় একটু দেখো, নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা ডিসকাস করব। আমি তো করাই দিব, হ্যাঁ আমি তো করাই দিব, বুঝাই দিব, বাট আমি চাচ্ছি তোমরা একটু এক্সপ্লোর করো, কারণ ডিজাইনগুলো আসলে নিজেরা যত মাথা কাটাবা তত বুঝবা ভালো, হ্যাঁ যে আসলে এখানে কি হয়েছে। আমি তো ক্লাসে বুঝাই দিবই। আচ্ছা 3/Z টুইলটা আমি জাস্ট আগে ড্র করে দিই। জেড টুইল আঁকার সিস্টেম হচ্ছে কি, আমরা কোন দিক থেকে শুরু করব? বাম দিক থেকে। এবং সবার প্রথম আমরা কি করব, রিপিটটা ধরে নিব। 3/1 এর জন্য রিপিট কত হবে? 4 × 4। এখানে জাস্ট জেড টুইলের ক্ষেত্রে 2টা সংখ্যা যোগ করে দিতে হবে, আর কিছু না। তার মানে গ্রাফ পেপারে তোমরা কয় ঘর নিবা?
4 ঘর। এই জিনিসটাই পরীক্ষায় আসছিল, অনেকে দিতে পারো নাই। 3/1 মানে কি? 3 আপ 1 ডাউন। এর পরের ঘরটা আমি কোত্থেকে শুরু করব? এক ঘর বাদ দিয়ে, তার মানে 3 আপ 1 ডাউন। এর পরেরটা আবার শুরু করব কোথা থেকে? এই যে 2 আপ 1 আপ, 3 আপ 1 ডাউন। আবার হবে কি? 3 আপ 1 ডাউন। তার মানে এখানে যে জিনিসটা আঁকলাম আমরা সেটা হচ্ছে কি 3/1 জেড টুইল, এবং এটাই হচ্ছে কি বেস টুইল। এই বেস টুইল থেকে তোমরা এখন কি করবা? উইভ প্ল্যান আঁকবা, ড্রাফটিং আঁকবা, লিফটিং আঁকবা। এখন উইভ প্ল্যানটা কিভাবে আঁকবা? এক একটা ডিজাইনের জন্য এক একটা রুলস আছে, বাসায় জাস্ট একটু দেখো, না বুঝলেও সমস্যা নাই, বাট দেখতে হবে। এক একজনের কাছ থেকে আমি এক একটা ফিডব্যাক নিব যে কি মনে হচ্ছে এখানে ডিজাইনটা কিভাবে আসলো। ঠিক আছে, কেন বুঝেন নাই? এটা টুইলের বুঝো, টুইল কিভাবে আঁকে? আচ্ছা আমি আরেকবার একটু দেখাই। দেখো টুইল আঁকার সিস্টেমটা কি প্লেনের সাথে মিলানো যাবে না, এটা নতুন একটা ডিজাইন। 3/1 মানে কি 3 আপ 1 ডাউন। এখন তোমার প্রথম কাজ হচ্ছে 3 আপ 1 ডাউন দিবা। এখন টুইলের আমাদের একটা ফিচার্স ছিল কি, এখানে আমাদের ডায়াগোনাল লাইন প্রডিউস হয়। ডায়াগোনাল মানে কি? যে এরকম একটা লাইন প্রডিউস হয়। এই ইফেক্টটা আনার জন্যই ডিজাইনগুলো এইভাবে হয়। ধরো প্রথমটার ক্ষেত্রে তুমি শুরু করলা কোথা থেকে? 1 নাম্বার ঘর থেকে। সেকেন্ডটার ক্ষেত্রে কি করবা? সেকেন্ড ঘর থেকে তুমি শুরু করবা। তার মানে এখানে 3 আপটা আমি শুরু করব কোথা থেকে? এখান থেকে। তার মানে 1 2 3, এরপরে একটা ডাউন বাকি থাকলো না, এটা কিন্তু উপরে দিব না, এটা কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। টুইল ডিজাইন এভাবে ড্র করতে হয়। তাহলে 3 নাম্বার ইয়ার্নের ক্ষেত্রে কি করব? যেহেতু এটা 2 নাম্বার ঘর থেকে শুরু করছি, এটা আমরা শুরুই করব কোত্থেকে? 3 নাম্বার ঘর থেকে। তাহলে এখানে আমরা কয়টা আপ দিব? 3টা আপ। কিভাবে দিব? একটা আপ, 2টা আপ, আরেকটা আপ কোথায় দিব? নিচে চলে আসবে, আর একটা ডাউন। এই জন্য কী করতে হয়? আগে রিপিটটা ইন্ডিকেট করে নিতে হয়। তাহলে 4 নাম্বার ইয়ার্ন শুরু করব কোথা থেকে? একদম উপরেরটা থেকে। 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন। এখন যদি কেউ 5 নাম্বার ইয়ার্ন শুরু করতে চাও, সেটা কি হবে? এটা এই যে এটাই আবার ব্যাক আসবে, কারণ এটা কিন্তু একটা রিপিট। হ্যাঁ, এটা কিন্তু রিপিট। তার মানে 5 6 7 8 আবার সেম এরকম হবে। বোঝা গেল? আমরা যে আরবার যখন একটু প্র্যাকটিস করব, আগে বোর্ডে করে শিখো, পরে হ্যাঁ মিডের লাস্টের ক্লাসটা অনেকে করো নাই টুইলের। এটা হচ্ছে ইয়ের ওপর ডিপেন্ড করবে, তোমার ফর্মুলা নাম্বারের ওপর। এখন ফর্মুলা নাম্বার যদি হয় 4/3, তাহলে রিপিট সাইজ কত হবে? 7 × 7। তার মানে ওখানে ঘর আবার 60টার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। ফার্স্টে প্লেন উইভ অনেক কঠিন লাগতো না, তারপরে তো শিখে গেছে, এরকম টুইল উইভটা শিখে যাবে। ঠিক আছে, আবার 2টায় ক্লাস আছে না? 2টার ক্লাসে দেখি টুইল উইভ যদি নিয়ে আসতে পারি তোমাদেরকে কেটে কেটে দেখাই দেবো। ভিডিওটা একটু অফ করো। একটা না অ্যাটেন্ডেন্সটা দাও তো, শুরু করো।